আসসালামু আলাইকুম। আমি আছি দাকুক উপজেলার খুটাখালী গ্রামে। এটা আরেকটা নাম হচ্ছে বাজুয়া। এই বাজুয়া বা খুটাখালী যেটাই বলেন, এই বাজারে আসছি। কেউ বাজুয়া বাজার বলে চেনে, কেউ খুটাখালী বাজার বলে চেনে। এখানে আসছি, গ্রামীণ পরিবেশে একটা বাজার বসে। এই বাজারে আজ মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে বড় একটা বাজার বসে। এখানে গ্রামীণ পরিবেশের হাঁস মুরগি সব কিছু পাওয়া যায়। আর কি কি পাওয়া যায় সব বাজারের ভিতরে যে আপনাদেরকে দেখাবো। আমি ঢোকার পথে দেখলাম যে এইখানে মুরগি নিয়ে বসে আছে অল্প কয়েকজন ব্যক্তি, একেবারে দেশি মুরগি নিয়ে বসে আছে। একটু দেখি যাচাই বাছাই করে যে মুরগিগুলোর দাম কেমন। বড় বড় মোরগ নিয়ে বসে আছে এবং রাজহাঁস নিয়ে বসে আছে। এ দেখেন, একেবারে দেশি মোরগ, দেখতে অনেক সুন্দর। কত কত দাম বলেন? 450 একটা, একদম ভালো। এখানে বেশ কয়েকজন হাঁস নিয়ে, রাজহাঁসের দাম শুনি একটু। রাজহাঁস কত? 2200 টাকা একদম। এই যে রাজহাঁস 2200 টাকা। এখানে গ্রামীণ পরিবেশে এই যে রাজহাঁস, বড় বড় মোরগ, পাতিয়া সব কিছু নিয়ে এখানে বসে আছে, তবে সীমিত আকারের। আপনার হাঁস কত? 550 টাকা কেজি। একটা কত কেজি হতে পারে? 3.5 কেজি 4 কেজি। আচ্ছা, মোরগ কার আপনার? মোরগ করা অনেক সুন্দর দেখতে। বাজারে ঢুকতে ঢুকতে একটা রোড গেছে, এটা হচ্ছে দোলখোলা বানিসান্তা, এইদিকে গেছে। আর এটা হচ্ছে আমরা বাজারের ভিতরে ঢুকবো, দেখি এখানে ধান বিক্রি করে। এই যে ধান সাজিয়ে রাখছে গ্রামে। এইখানে যে বিলগুলোতে দেখলাম যে ধান চাষাবাদ করে, সেগুলো এখানে বিক্রি হয়। ধান কত করে যাচ্ছে ধান কাকা? 1700 টাকা। এটা কি ধান? এটা হ্যাঁ, টেন ধান। এই যে ধান 1700 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে এখানে ধান রাখা হয়েছে এখানে। দেখি সামনে আর কি আছে, এটা দেখা যাক। তবে এই এলাকায় ঘুরে দেখলাম যে মিষ্টির দোকান, যেটা বলছিলাম, যে এলাকায় ঘুরে দেখলাম যে বেশ বড় বড় বিল আছে, যে বিলগুলোতে বর্ষার মৌসুমে ধানের চাষ করা হয়। সেই ধানগুলো কিন্তু এই হাটে বিক্রি করে। দেখেন এখানে সারি সারি ধান সাজানো আছে। আর সামনের দিকে আরও যাই এখানে, কারণ আমি আসার আগে শুনেছি এখানে ভালো একটা ধানের মার্কেট। হাঁসের ডিম কাকা, হাঁসের ডিম কত কিনতেছেন না বেচতেছেন? কিনলি কত কত করে জোড়া বা পিস? আপনি একটু দাম বলেন, আমরা শুনি, তারপরে দিয়ে নেওয়া যায়। 60 টাকা হালি। 5 4 15 15 টাকা। 4 15 60 টাকা। 15 টাকা করে দেশি ডিম নেবেন? দেখি ঘুরে দেখি, যাওয়ার সময় দেখবেন। আর মুরগির ডিম কত দেখি। দেখেন তো হাটে ঢোকার প্রবেশ পথ, ভিতরে দেখবো যে আর আশেপাশে কি আছে, সব কিছু টুকটাক ঘুরে দেখাবো আপনাদের। এখানে গ্রামীণ পরিবেশে কিছু কিছু মিষ্টির দোকান বসে। সেই মিষ্টির দোকানে এই যে একটা ভাজা মুড়ির দোকান, ভাজার দোকান না, এখানেও ধান বিক্রি করে। দেখেন এখানেও কিন্তু ধান বিক্রি করে। এখানে দেখি ধানের দাম শুনি। ওই সাইডে 1700 টাকা বললো, এই সাইডে কি অবস্থা দেখি। এখানে ওই যে ধান, এটা কি টেন ধান? এটা কত কত করে এটা? হ্যাঁ, 1710-20, মানে 1.5 মণ। 60 কেজি। 60 কেজি আছে, 1710-20 এইভাবে ব্যাপারীরা কিনছে। এখানে দেখেন রাস্তার দুই পাশেই শুধু ধান আর ধান, সব কিন্তু ধানের একটা ভালো একটা মার্কেট। এখানে 1710-20 এরকম 10 ধান কিনতেছে ব্যাপারীরা এখানে। আমি আগে কখনো এরকম ধানের বড় মার্কেটে কখনো যাইনি, তো এইখানে একটা ধানের মার্কেটে আসলাম। ধানের বাজার থেকে একটু ভিতরে যাব।
ধানের একটা বাজার দেখালাম আপনার, যে এখানে বেশি অংশ টেন ধান। ধানটা দেখতে ভালো, আসলে এতে কী ধরনের চাল হয় এটা কিন্তু সঠিক জানা নাই। আর এখানে এই বাজার থেকে ভিতরের বাজারে যাব, দেখি সেলুন আছে এখানে। দেখেন মাছ নিয়ে বসে আছে, মাছের এখানে এই বাজারে ঢুকতেছি। এই বাজারগুলো পার্মানেন্ট বাজার। আর যে হাট বসে গ্রামের পরিবেশে, যে হাট বসে সেটা একটু দেখানোর চেষ্টা করব। সামনে যাই, যেখানে সেখানে যেন মাছ নিয়ে বসে আছে। ভেটকি মাছ, তেলাপিয়া মাছ। ভেটকি মাছ কত কেজি? 500 টাকা ভেটকি মাছের কেজি, 500। আর এই যে কাঁকড়া, দিদি কাঁকড়া একটা হাত দেবো, 280 টাকা কেজি। তো ছোট ছোট মেলা, এগুলো কি রিজেক্ট কাঁকড়া? এই যে কাঁকড়া, এটা একটা ঠ্যাং নাই, তবে একটা বড় আছে। কত বলেন? 280। এগুলো মনে হয় সব রিজেক্ট কাঁকড়া না? এখানে কাঁকড়া আছে, এই কাঁকড়াগুলো ভালো। দাদা কাঁকড়া কত করে? এটা কি রিজেক্ট একটু না? এটা দেখি বড় রিজেক্ট না? এই যে এটা হচ্ছে 300 টাকা কেজি, এটার একটা পা নাই। হ্যাঁ, এই রিজেক্ট কাঁকড়াগুলো কিন্তু ভালো হয়, তার কারণ হচ্ছে এটা ছোটোখাটো একটু খুঁটের কারণে এগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা যায় না। আর এগুলো কত? 250 টাকা। এগুলো তো বিভিন্ন ঘেরের, তাই না? চাষের তো না, চাষের না, ঘেরেরটা। এই কাঁকড়াগুলো কিন্তু আপনার স্বাদ লাগবে, কারণ চাষের কাঁকড়ার চেয়ে ঘেরের কাঁকড়া কিন্তু অনেক স্বাদ লাগবে। দেখি ঘুরছি, দেখি আরও সামনে যাই। এখানে মোটামুটি বাজারটা ভালোই বাজার। আর এই যে শুটকি মাছ বিক্রি করে, এখানে ভালোই কাঁকড়া পাওয়া যায়। এই যে দেখেন এখানে কিন্তু কাঁকড়ার, এখানে এই কাঁকড়া কত ভাই? 300। এটা ধরলাম। এই যে এটা এইখানে ম্যাক্সিমাম আছে রিজেক্ট কাঁকড়া। এই যে ও আচ্ছা, এই আর সামনে কুচিয়া আছে, কুচিয়া মাছ বলে। দাদা কুচে কত? দাদা কুচে কত? 180, 200। জুতার দোকান, রাস্তার পাশে কেটস বিক্রি করে। এখানে একটা জুতার দোকান। এখানে জুতার ব্যবসা কি ভালো? শীতকালে তো জুতার ব্যবসা ভালো হবে। মশলা নিয়ে বসে আছে। এ কত ভাগা? এ সব 100 টাকা, অনেক দাম কম। এই যে ভাজার দোকান, আর এই যে ভাপা পিঠা তৈরি করে। তুমি যদি সব খাই ভালো বিক্রি করবা কি? হ্যাঁ, এই যে ভাপা পিঠা, মিষ্টি কিন্তু অনেক দেয়া আছে, গুড় কিন্তু অনেক দেয়া আছে। এই চুলায়, কাঠের চুলায় ভাপা পিঠা বিক্রি করছে। আর এই যে মিষ্টি পাটালি, এটা কিসের পাটালি? এটা চিনি খেজুর, মানে চিনি খেজুর বলতে খেজুর আর চিনি কি একসাথে মেশানো? ও আচ্ছা, মানে সত্য কথা বলছে। কত করে কেজি? 150 টাকা কেজি। আর এদের শুটকি চিংড়ি মাছ বিক্রি করে, শুটকি চিংড়ি বিক্রি করে। লইট্টা কত? হাত দিয়ে দেখান। 1000 টাকা কেজি। কোথার এটা? দুবলোচ্চরে। ও, আপনি কত? এখানে চিংড়ি মাছ এতে কত? 250 না 100? 100 গ্রাম। যে গ্রামীণ একটা বাজারে, এই বাজারের মধ্যে ঢুকছি, একজন ওষুধ বিক্রি করে বাজারে। আর এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, ফুল গাছ আছে। এই যে শীতের
এত সুন্দর গোলাপ ফুল কত? 250 টাকা। 250 টাকা গোলাপ ফুল। দেখেন গ্রামে এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু ইয়ে করে। এই ওলকপি কত দিদি? 30 টাকা কেজি। আর গাজর 40। দাম কি কম আছে না বেশি আছে? দাম কম। ও আচ্ছা, ভালো ভালো। ফুলকপি এখানে তুলনামূলক অন্যান্য বাজার থেকে দাম কেমন সেটা আপনারা দেখবেন। টমেটো কত কাকা? 60 টাকা। আর এই বিট কপি কত? এটা 40 টাকা কেজি বিট রেট। এটা কিন্তু খুবই মূল্যবান একটা খাবার। এখানে একটা মুদির দোকান, এটা এই কিন্তু অস্থায়ী দোকান। এটা হচ্ছে বেকারির দোকান। দাদা কত? দাদা কত? 500 টাকা। এটা হচ্ছে এইখানে একটা বিষয় দেখাই, এইখানে আগে কোথাও দেখেন, এটা হচ্ছে শূকরের মাংস। এই বাজারে হচ্ছে বাজুয়া বাজারে পাওয়া যায়। এই যে শূকর, এই যে দেখেন এই জবাই দিয়ে কিন্তু এখানে রাখছে। 500 টাকা কেজি বিক্রি হয়। এই দেখেন একেবারে তাজা শূকরের মাংস। আর এই দেখেন তাজা শূকরের মাংস এই বাজারে কিন্তু এখানে পাওয়া যায়। কত করে কেজি? 500 একদম। পাঙ্গাস কত? 130 টাকা কেজি পাঙ্গাস। ভালো একটা বড় বাজার এই বাজারটা। শাপলা পাতা মাছ, কি শাপলা পাতা? এটা কত করে দাদা? 500 টাকা বেচতেছি, একটা দিনে আপনি 10 টাকা কম দেবেন। 490। 490 টাকা। এ তো ঘেরের না? ডিম নাই পেটে? ডিম নাই? না না, ডিম নেই এখনো, ডিম আসেনি। মাছের বাজার থেকে একটু সামনে এগিয়ে যাচ্ছি, দেখি তরকারির বাজার আছে। তরকারি মাছ সব একসাথে মিশাই বিক্রি। এখানে কিন্তু চুই ঝালও আছে। এখানে কিন্তু চুই ঝাল পাওয়া যায়, যেটা খুলনার ঐতিহ্য চুই ঝাল। কিন্তু দোকানদার নাই, দাম শুনতে পারিনি। এই বড়টা কত? বড় চুই কত? 90 টাকা। 900 টাকা কেজি। এই যে এই সাইডে সবজি বাজার। সবজি বাজার থেকে দেখি সামনে যাই আর কি আছে। ভালোই সবজি বাজার। তবে এখানে দেখি বেগুনের দাম শুনি। দাদা বেগুন কত? কত দাম? কম আছে না? 40 টাকা কেজি। দাম কি উঠতি? আমি নেবো না, থাক, দেখতে আছে। তুলনামূলক আমরা যে খুলনা সদর থেকে বা আশেপাশে যে থানাগুলো থেকে যেসব কিনি, তার থেকে এখানে কিন্তু তুলনামূলক দাম কম আছে। ভালো বড় একটা বাজার এটা। কিন্তু সপ্তাহে একদিন বসে এই বাজারটা। সপ্তাহে একদিন এই বাজারটা বসে। ভালো বড় একটা বাজার। সামনে যত দূর যাচ্ছি, দুই পাশে, রাস্তার দুই পাশে শুধু তরকারি তরকারি তরকারি। এই যে দেখেন সবাই বসে আছে তরকারি বাজার নিয়ে। অত্র অঞ্চলের সবচেয়ে বড় বাজার হচ্ছে এইটা। আলু কত? 20 টাকা কেজি। তুমি চালাতে পারো? বড় ড্রাইভার। গ্রামের বাজারগুলোতে আসলে এই ধরনের ভাজা কিন্তু ভালোই পাওয়া যায় এবং কালারফুল পেঁয়াজি কটকটি। এটা কি লাল কেন? এটা কি গুড়ের? এটা লাল কারণ এটা হাত দিলাম না, খাবো না। এটা হচ্ছে লাল কারণ হচ্ছে গুড় দিয়ে তৈরি করা। এটা পেঁয়াজি লাল কেন? একটু কালার দেওয়া মনে হয়, একটু কালার দেওয়া পেঁয়াজিতে। এটা কি খাজা? ঘিয়ে ভাজা খাজা। ঘিয়ে ভাজা চিনি বাদাম। ও চিনি বাদাম।
দাদা ঝাল কত? 30 টাকা পোয়া, 120 টাকা কেজি। কাঁচা মরিচের দাম আবার বাড়ছে। তরকারির বাজারও বেশ বড় একটা তরকারির বাজার। ঝাল কত? 120 টাকা কেজি। ঝাল কত? এই টমেটো কত? 60 টাকা কেজি। দাম কি আগের চেয়ে কমছে না বাড়ছে? ঝাল ঝাল দাম বাড়ছে। অনেক বড় একটা বাজার। এত বড় বাজার এই অত্র অঞ্চলের মধ্যেই সবচেয়ে বড় বাজার। এখানে তরকারির বাজার কিন্তু এখনো শেষ করতে পারলাম না, এত বড় একটা বাজার। যেদিকে যাচ্ছি সেদিকে তরকারি, ভালোই তরকারি, বড় একটা বাজার। দেখি সামনে আরো যাচ্ছি। চুই এগুলো কোন এলাকার? ডুমুরিয়া। এটা আমাদের খুলনা এলাকার। কত করে এটা? বড়টা কত? 600 টাকা। দাম কম আছে দেখি। আর এগুলো 250। এটা 200। এটা 300 টাকা 300 টাকার 250 টাকা। ওইটা 400 টাকা না 350 টাকা। এখানে কি ভালো চলে? মানে বাজুয়া এটা ভালো ভালো খায় এরা না? মানে ভালো। চুইর বাজারও কিন্তু বড় ভালো। আমাদের খুলনা বলেন, খুলনার আশেপাশে যেখানে লোকজন আসে না কেন, এরা কিন্তু চুই ঝাল দিয়ে গোশটা ভালো খায়। তরকারির বাজার এখনো শেষ করতে পারলাম না, এত বড় তরকারির বাজার। আর বাজারে ভালোই লোকজনের সমাগম ভালোই আছে। মানে হাফ কিলোর মতন শুধু তরকারির বাজার। এত বড় একটা বাজার, এই গ্রামের ভিতরে এত বড় একটা বাজার আসলেই কল্পনা করা যায় না। সুপারি, পানের দাম বেশি না কম কাকা? দাম বেশি একটু না? সুপারির দাম তো বরাবরই একই থাকে, একটু কম। পানের দাম বাড়ছে আর এটা কমছে, তো সমান হয়ে গেল। এখানে আগরবাতি বিক্রি করে। এখনো তরকারি বাজার শেষ করতে পারলাম না, বিষয়টা একটু মজাদার। এত বড় তরকারির বাজার, দুই একটা বাজারের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এত বড় তরকারির বাজার আগে কোথাও দেখিনি। এই পর্যন্ত শেষ হয়েছে এখান থেকে প্রায় হাফ কিলোর মতন শুধু তরকারি বাজার। ভালো বড় একটা বাজার। আর এখান থেকে তরকারি বাজার শেষ হয়েছে। দেখি সামনে অন্য কি আছে, দেখি জানি না যে সামনে আবার তরকারি আছে কিনা। এখানে মশলা বাজারের ভিড় লেগে আছে, এখানে মশলা বাজারের ভিড় লেগে আছে, এত ভিড়। এগুলো কি সব নিজেদের ভাঙানো? নিজেদের ভাঙানো। হলুদ কত? 250 টাকা কেজি। আর এই ঝাল 300 টাকা কেজি। ভালো মশলার বাজারে তো ভালোই ভিড় আছে মনে হয়। এখানে কোনো ভেজালবিহীন মশলা পাওয়া যায় মনে হয় সব কিছু, না হলে এত ভিড় লাগে না। আরো ভিড় হয়, আরো ভিড় হয়। ও আচ্ছা, এখানে একটা বিষয় দেখাই। এখানে আছে মশলা বিক্রি করে, এখানে অথেন্টিক সব মশলা এখানেও বিক্রি করে। কারণ এই মশলা বাজারে এত বেশি ভিড়, আমি কথা বলে যেটা দেখলাম যে এখানে অথেন্টিক সব মশলা পাওয়া যায়, এখানে কোনো ভেজাল নেই মশলাগুলোতে। হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, এখানে ভালো অথেন্টিক সব মশলা বিক্রি করে। আর সামনের দিকে যাই দেখি এখানে চশমাও বিক্রি করে, মানে মিষ্টি বিক্রি করে। কিন্তু টুকটাক কিন্তু তরকারি বাজারে ভালোই ভিড় আছে। তারপরে কলা বিক্রি করে, এখানে সব ধরনের জিনিস এখানে ভালোই পাওয়া যায়। এই বাজার শেষ করে সামনে যাই, দেখি সামনে কি আছে। বাজার শেষ করতে পারছি না, এত বড় বাজার। এইখানে মুড়ির বাজার, এখানে মুড়ি বিক্রি করে। ভাই এটা কি বরিশালের মুড়ি? বরিশাল
এ কি বরিশালের মুড়ি এটা? এ কত করে এটা? 80 টাকা কেজি, দাম কম আছে দেখি। 80 টাকা, 80 টাকা মুড়ির কেজি। সামনে যাচ্ছি, দেখি সামনে আর কি আছে। এটা একটা মন্দির, এখানে মিষ্টি বিক্রি করে মন্দিরের সামনে। এখানে মশলা মিষ্টি সব ধরনের আছে। এটা ঘি বিক্রি করে, ঘি না কেজি কত? 1400 টাকা, নিজে বাড়ি বানানো। 1400 টাকা ঘির কেজি। একটা মন্দির। এই পাশে মাটির জিনিসপত্র বিক্রি করে, মাটির হাড়ি পাতিল সব আছে। এই যে হাড়ি, দইয়ের মালসা বা চাটি যাই বলেন না কেন, এখানে মাটির জিনিসপত্র বিক্রি হয়। এখানেও মুড়ি বিক্রি হয়। যেখানে সেখানে তরকারি বিক্রি হয়, যেখানে সেখানে তরকারি বিক্রি হয়। আবার বিভিন্ন জায়গায় মাটির দেখলাম, এখানেও মাটির কিছু জিনিসপত্র আছে। মাটির হাড়ি আছে, মাটির হাড়ি মালসা, এখানে সব মাটির জিনিসপত্র আছে। এটা হচ্ছে সব মাটির মার্কেট, সব মাটির তৈরি জিনিসপত্র বিক্রি হয়। পিছনের দিকে জাল বিক্রি করে। দেখেন এই বাজারে জালও পাওয়া যায়। এই আপনার কত করে এটা? 3500। কি মেশিনই না হাতে বোনা? হ্যাঁ, ও আচ্ছা, এগুলো হচ্ছে সব মেশিনই বোনা। 3500 টাকা হবে। এই জাল দিয়ে কিন্তু পুকুর, ঘের বা হচ্ছে নদীতে বিভিন্ন জায়গায় মাছ ধরা হয়। একজন, আপনি কি হাঁড়ি কড়া ঠিক করেন না? হাঁড়ি কড়া মেরামত করেন? এই যে হাঁড়ি কড়া মেরামত করে উনি। আর ইনি হচ্ছে সব কিছু ঢেকে রাখছে যেন মাছই না বসে। ইনি খুব স্বাস্থ্য সচেতনভাবে এগুলো বিক্রি করে নাকি। এই বাজারের ঠিক শেষ প্রান্তে আসলাম, এখনো পর্যন্ত বাজার সামনে আছে। আসলে এই বাজার যেন শেষ হচ্ছে না। এত বড় বাজার, মনে হচ্ছে শেষ হচ্ছে না, এত বড় বাজার। দেখি এখানেও একজন শুটকি মাছ বিক্রি করে। কত করে এখানে এই চিংড়ি? এটা কত? 40 টাকা। 400 টাকা কেজি। আর এইটা কি চিংড়ি? ওটাও তো চিংড়ি, টাইগার বাগদা। টাইগার বাগদা, ও ওটা কত? বেশি না, আপনার কাছে নিলে 600 টাকা। আমার কাছে নিলে 600 টাকা, লোকের কাছে নিলে, অন্য লোকের কাছে নিলে ওই একই দাম। একই দাম। কি হলো তাহলে? শেষ করলাম মোটামুটি। তবে এই বাজুয়া বাজারে মাছ এবং তরকারি মোটামুটি ভালোই পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় তরকারি। এইখানে ঘুরলাম, এখন এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আছে বাজুয়া নদীর ঘাট আছে। নদীর ঘাট পার হয়ে তারপরে ওই পারে যে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দেব। এই সামনের দিকে এটা হচ্ছে নদীর ঘাট। এইভাবে সোজা হচ্ছে বাজুয়া ঘাট। বাজুয়া ঘাট পার হয়ে, নদী পার হয়ে চলে যাব খুলনার দিকে। তবে একটা বিষয় শেয়ার করি যে অত্র অঞ্চলের সবচেয়ে বড় হাট এবং এই হাটে একমাত্র হাট বলা যায়, একমাত্র এই হাটটা বলা যায়। এই হাটের উপরে অনেকেই নির্ভর করে, জীবিকা নির্ভর করে। এই হাটের ওপর অনেকেই নির্ভর করে তাদের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। এখান থেকে কেনাকাটা করেই সপ্তাহে একবার হাটটা বসে। এখান থেকে সবাই কেনাকাটা করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এটা হচ্ছে বাজুয়া বাজারের হাট বলে। একটা সাইডে খুঁটিকাটা আর একটা সাইডে বাজুয়া, দুইটা গ্রামের কেন্দ্রস্থলে এই হাটটা বসে। আর সামনে এই বাজুয়া খেয়াঘাট, সামনে এই যে বাজুয়া খেয়াঘাট, এই খেয়াঘাট দিয়েই পার হবো। এবং এটা হচ্ছে পশুর নদীর তীরেই অবস্থিত।